নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আমি আজকে কি বানাচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি। তো এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে তো আমি অনেক প্রশংসা পেয়েছি। যে খেয়েছে এটা সে বলেছে এটা সত্যি অসাধারণ খেতে, আর এটা সত্যি এতটা দারুণ হয় খেতে, একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। তাহলে তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে করে একবার মালাইকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সবার মুখে লেগে থাকবে। তাই দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে 600-র মতন চিংড়ি আছে। চিংড়িগুলো করে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তো হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ আর হলুদটা চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটাকে দিয়ে নারকেলটাকে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এই জল সহ ভালো করে এটাকে আমি ব্লেন্ডারে এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি, মিক্সিতে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে সব নারকেলগুলো আমি মিক্স করে নারকেলের দুধটাকে বের করে নেব। তো দেখো এতটুকু হয়েছে, আমি পুরো নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। তো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। তোমাদেরকে সবসময় বলে থাকি কিছু ভাজার আগে তেলের ভিতরে হলুদ দিয়ে দিলে সে তেল ছেটকায় না গায়ে। তো তারপর এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। সব মাছগুলো দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, চিংড়ি মাছ। তো মাছটা আমি বেশি ভাজছি না। তো দিয়ে দিয়েছি মাছগুলো সব। এবার একটু উল্টিয়ে নিচ্ছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এইভাবে করে আর এক পিঠটা আমি ভেজে নিচ্ছি। সব মাছগুলো উল্টে পাল্টে নিয়ে 30 সেকেন্ডের মতন মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি এইভাবে করে তুলে নিচ্ছি। তো ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এলাচটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এগুলোকে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিলে কি হয়, গরম মশলার স্মেলটা খুব সুন্দর আসে। তো হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে, হাই রাখলে কি হবে মশলাগুলো পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ভালো করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালো করে তেলের সাথে নেড়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই পিটুট নেড়ে নিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে 1/2 চামচ চিনি। চিনিটা দিচ্ছি এই কারণে, যদি পেঁয়াজের সাথে চিনিটাকে ভাজা হয় পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে, একটা ভালো গোল্ডেন কালার, লাল কালার চলে আসে। এই কারণে চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজটার সাথে। তো এগুলো খুব ভালো করে নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি মাঝারি সাইজে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে আমার মতো নেড়ে নিতে হবে, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করে টমেটোটা ভেজে নাও। খুব ভালো করে টমেটোটা ভেজে গেলে, টমেটোটা একটু ভাজলে, হালকা করে ভাজলে টমেটোটা গলে যায়। তো টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চামচের মতো। 1.5 চামচ রসুন বাটা দিয়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে রসুন আর আদাটাকে খুব ভালো করে এবার পেঁয়াজ টমেটোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেছে।
এইভাবে করে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা যে যেরকম খান সেইভাবেই দেবেন। আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে সব মশলার সাথে মশলাগুলো মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা দিয়ে হালকা তেল ছেড়ে গেছে। এবার ভিতরে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা 2 চামচের মতো। তো কাজু পোস্ত বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে এই পোস্ত বাটা আর কাজু বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। যেহেতু এটা কাজু আছে, এবার এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে কড়াইতে লেগে যাবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এইভাবে করে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব। অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। জলটা না দিলে মশলাটা নিচে লেগে যাবে, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার মশলাটাকে আমি কষাতে থাকবো। ততক্ষণ মশলা কষাবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছেড়ে আসে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলা দিয়ে তেল ছেড়ে এসে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে দুধ। তো দুধটা আমি নারকেল দুধ দিইনি, এমনি নর্মাল দুধ দিয়েছি অল্প পরিমাণে। দিয়ে এবার এটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি কষাতে থাকবো। তো দুধটাকে দিয়ে মশলার সাথে ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো এবার এটা আমি ঢেকে দিলাম, ওই 3 থেকে 4 মিনিটের মতন এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা খুব ভালো কষে গেছে, দেখো গা দিয়ে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল দুধ। মশলা তখনই বুঝবে খুব ভালো কষে গেছে যখন মশলা গা দিয়ে তেল ছেড়ে যাবে। এবার এর ভিতরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে নারকেল দুধটাই দিচ্ছি এর ভিতরে, আর আমি জল দিচ্ছি না। তো তোমরা যদি চাও একটু ঝোল রাখতে চাও বা কিছু রাখতে চাও, তোমরা একটু জল দিতে পারো। তো আমি যেহেতু এটা গ্রেভি রাখবো, তো আমি এটা আর জল দিচ্ছি না, এর ভিতরে আমি এটাকে বানিয়ে দিচ্ছি। তো এটা দেখো খুব ভালো ফুটে গেছে। নারকেল দুধটা দেওয়ার পর এটাকে ঢেকে রেখেছিলাম, এটা খুব ভালো ফুটে গেছে। এবার যেই চিংড়ি মাছগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম ওগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এইবার চিংড়ি মাছটা দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই চিংড়ি মাছটা দিয়েও এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নেব। তো মাছের সাথে এইভাবে আমি গ্রেভিটাকে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছি, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। তো আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা গা দিয়ে কেমন তেল ছেড়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ নয়, হাফ চামচের মতন গরম মশলা, আর দিয়ে দেবো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচের মতন ঘি, দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন নতুন রান্না করছো এইভাবে করে একবার মালাইকারিটা করে বাড়িতে খাইয়ে সবাইকে দেখো, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যদি তোমরা আমার কাছে নতুন নতুন ভিডিও এরকম পেতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও কেমন লাগলো, বাই বন্ধুরা।